এবার যেতে চাই মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। তিনি রয়েছেন স্বাধীন বাংলা পেট্রোল পাম্পে। আর শেখর আজাদ, আপনি যে পেট্রোল পাম্পে রয়েছেন সেখানে আসলে কি দেখছেন? জ্বালানি তেল নিয়ে যে দুর্ভোগের চিত্র ছিল, আজ আসলে কি অবস্থা জানাবেন। এখন মহাখালী ফিলিং স্টেশনে আছে, স্বাধীন বাংলা ফিলিং স্টেশন। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন যে আসলে পরিবহনকে পর্যাপ্ত পরিমাণ, পরিবহনের যে দূরপাল্লার যে বাসগুলো আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। আমরা সরজমিনে দেখতে এসেছি যে ফিলিং স্টেশনে কি অবস্থা, কিন্তু আমরা এসে পর্যন্ত দেখছি যে আসলে ফিলিং স্টেশনগুলো বন্ধ এবং বাসের দীর্ঘ লাইন আছে এবং হচ্ছে যারা এখানকার পরিবহন যে মালিকরা আছে তারা বলছে যে আসলে আমরা কালকে রাত থেকে বসে আছি কিন্তু তেল পাইনি। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে মন্ত্রী কিছুক্ষণ আগে এসেছিলেন এবং বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং তাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু আপনারা এখনো বলছেন যে তেল পাচ্ছেন না। সেই কথার সাথে তো মিল পাচ্ছি না। তেল পর্যাপ্ত থাকলে আমরা গত বছরগুলা আসছি, চলে গেছি তেল নিয়ে টিপে। আর আজকে এই বিগত 2 দিন ধরে আমরা গত রাত্রে, যেমন কালকে গত রাতে আমি আসছি গাড়ি নিয়ে, এই পর্যন্ত এখনো তেল পাচ্ছি না। পাম্প বলতেছে তেল আসতেছে, ডিপো থেকে আসতেছে। তো আস্তে আস্তে তো আমাদের টিপ সকাল 6টায় ছিল, এখন বাজে কয়টা? এইভাবে হলে কিভাবে হবে? তেলের সংকট না থাকলে তেল কোথায়? আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে তেল আপনারা পাচ্ছেন না, কাল রাত্রে থেকে বসে আছেন, আবার ডিপোরা বলছে যে আমরা পাইলেই দিব, আসলে ঘটনাটা কি ঘটছে? বিগত কদিন যাবত আমরা শুনে আসতেছি যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু বাস্তব চিত্রটা অন্যরকম। যখন আমরা পাম্পে আসি, পাম্পে আসার পরে দেখি যদি 2-3 ঘন্টা আগে তখন যদি পাম্পে গাড়িদার তেল দিয়ে যায় তখন আমরা তেল পাই, তাছাড়া বাদ বাকি 8 ঘন্টা 10 ঘন্টা এরকম আমাদের বসে থাকতে হয়। এই গ্যাপটা আমাদের মনে হচ্ছে যে আপনার তেল যে নিয়ে আসার যে গ্যাপ, লরিতে নিয়ে আসার যে গ্যাপ, আগে 5-7 দিন আগের যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ হচ্ছে না। আর আরেকটা সমস্যা যে যেগুলা পাম্প মালিকদের নিজস্ব গাড়ি আছে, ওইসব পাম্প মালিকরা শুধু তাদের কোম্পানির গাড়িতেই শুধু তেল দিচ্ছে, অন্য কোনো গাড়িতে তেল দিচ্ছে না। এই অন্য গাড়িগুলা সবগুলা ওই ছিটা অন্য ইয়েতে পাম্প থেকে তেল নেওয়ার কারণে আরও পাম্পে ভিড় বেশি হচ্ছে, তেলের চাহিদা বেশি হচ্ছে। এরকমভাবে মানে তেল আছে কিন্তু আমরা তেল সহজভাবে পাচ্ছি না, কঠিন হয়ে যাচ্ছে তেল পাওয়া। যেমনটি শুনছিলেন, আসলে তেলের যে বিষয়টা দাঁড়িয়েছে, মন্ত্রী বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং আমরা এখানে যে ফিলিং স্টেশনের যে মালিক আছে তার সাথেও কথা বলেছি, তিনিও বলছেন যে আসলে তেল আমরা মানে কালকে রাত থেকে পাইনি কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি এবং এই সমস্যাটা তারাও বলছে যে থাকবে না। মানে তারা যদি তেল পায় এবং তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা তাদের তেলের যে ট্রাকটা সেটা ঢুকবে এবং তারপর থেকে আসলে তারা যে রেশনিং ব্যবস্থা আছে সেটাও থাকবে না। তারা পর্যাপ্ত পরিমাণ তেল তারা বলছে যে আমরা পরিবহনকে দিব এবং এই সমস্যাটা আগামীতে আর থাকবে না, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে ফিলিং স্টেশনের মালিক। এই ছিল আমার কাছে স্বাধীন বাংলা ফিলিং স্টেশন থেকে, মহাখালী স্বাধীন বাংলা ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।